এটা ইরানের জন্য অনেক বড় ব্যাপার, আর ঠিক আমেরিকার জন্য চরম অপমান। এই যে অপমান, এই অপমানের বদলা নিতে হবে, অপমানের প্রতিশোধ নিতে হবে, এটা চেষ্টা করেছে। ইসরায়েলকে কি করেছে? মধ্যপ্রাচ্যের রেজা শাহের আমলে আমেরিকা এবং ইসরায়েল ছিল ইরানের সবচেয়ে বড় বন্ধু, এবং ইসরায়েল আর আমেরিকার সবচেয়ে বড় বন্ধু ছিল মধ্যপ্রাচ্যের ইরান। এটা ইতিহাস, এটা আমার আপনার জোর করে বানানোর কোনো গল্প না, ইতিহাস। রেজা শাহ পাহলভি যখন সৌদি আরবে, সৌদি বাদশাহরা রেজা শাহ পাহলভির হাতে চুমো দিত, রেজা শাহ পাহলভি তা বলতো, মধ্যপ্রদেশের সব শেখ সাহেবরা, রাজা বাদশাহরা তাই করত। রেজা শাহ পাহলভিকে এইরকম ক্ষমতা দেয়া হয়েছে, এবং তাদের ইতিহাস ঐতিহ্য তো ইরান, পারস্য সাম্রাজ্যের ইতিহাস, আধুনিক ইরানের ইতিহাস, এবং মধ্যপ্রাচ্যে ইরানি সামরিক শক্তিতে ইসরায়েলের পরে সবচেয়ে শক্তিশালী দেশ ছিল। কিন্তু যখন বিপ্লব হয়ে গেল, একের বিপ্লবের প্রথমে ইমাম খোমেনি বা ইরানের বিপ্লবের নেতারা পরিষ্কার করলেন যে আমার শত্রুকে মৃত্যুকে, এটা পরিষ্কার করতে হবে। আপনার পথ চলে শত্রুকে মৃত্যুকে যদি আপনি পরিষ্কার না করতে পারেন, তাহলে প্রতি পদে পদে আপনি বিপদগ্রস্ত হবেন। কে কখন কোথা থেকে আপনার নারী কাটে জানতেই পারবেন না। একবার ইরানের বিপ্লবের প্রথম দিকেই আমেরিকা এবং ইসরায়েলকে তার প্রধান শত্রু ঘোষণা করে আপনি যখন পরিষ্কার তবে আমার শত্রুকে অমুক ব্যাস। ইরানের ক্লিয়ারিফাই করে দিলে এটা শুধু প্রমাণ না, একদম সারা বিশ্বের কাছে যে আমার 1 নম্বর শক্তি আমেরিকা, 2 নম্বর শক্তি ইসরায়েল, বা 1 নম্বর শক্তি ইসরায়েল, 3 নম্বর শক্তি আমেরিকা, এবং তাদেরকে শয়তান ঘোষণা করে যে বড় শক্তি আমেরিকা, বুড়ো শক্তি ব্রিটেন। এই যে পরিষ্কার করে দেওয়ার পরে কি তারা বুঝে গেল, এবং ইসরায়েলি দূতাবাস দখল করে ফিলিস্তিনি দূতাবাস দখল করে, মানে কি তাদেরকে বের করে দিল, এটাও বের দিয়ে ফিলিস্তিনি। এই ঘটনা থেকে প্রতিশোধের প্রশ্ন, তাদের অপমানের বদলা নিয়ে। এছাড়া মধ্যপ্রাচ্যে